উক্ত টিএমসির ঘাঁটিকে কিভাবে ভাঙতে হয় তার জন্য যুদ্ধ করব। তার জন্য যদি আমার জীবন চলে যায় সেটাও দিব, হয় জীবন দিব আর না হয় জিতে আসবো। আজকে আমি ব্রাহ্মণ পরিবারের, আমার নাম মনীষা পান্ডে, আমি ব্রাহ্মণ পরিবার থেকে আজকে হুমায়ুনদার দল করেছি। অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল, আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল? এটা সেকুলার দল, সবাইকে নিয়ে চলার দল, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে যেমন থেকেছি আগামী দিনেও আমরা একটা পরিবারের মতো থাকবো। দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর বিধানসভা ডাক্তার ওহিদুর রহমান। ওহিদুর রহমান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কন্টেস্ট করবেন। নির্বাচন অনেক বাকি, ইলেকশন কমিশনের ছুটি আসলেই আমরা 294-এর মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে 2021 সালে তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত, উঠতো আর নামতো। সেই বিজেপি বলেছিল ইসকে বার 200 পার, 77তে আটকে গিয়েছিল। তাদেরকে গত 2024 সালে তারা লোকসভা নির্বাচনে তারা 12টা সিট জিতেছে, 91টা বিধানসভায় এগিয়ে আছে। তাদেরকেও 100-র গণ্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলা বিধানসভায় লড়াই করব সময় মতো আপনারা জানতে পারবেন। দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর বিধানসভা ডাক্তার ওহিদুর রহমান। ওহিদুর রহমান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কন্টেস্ট করবেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি সেই সুদূরে দক্ষিণ দিনাজপুর হরিরামপুর বিধানসভা। হুমায়ুন সাহেব আমাকে হরিরামপুর বিধানসভার দায়িত্ব দিয়ে আমাকে যে উপকার করেছে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি। এবং এটা একটা টিএমসির ঘাঁটি, উক্ত টিএমসির ঘাঁটিকে কিভাবে ভাঙতে হয় তার জন্য যুদ্ধ করব। তার জন্য যদি আমার জীবন চলে যায় সেটাও দিব, হয় জীবন দিব আর না হয় জিতে আসবো, হয় জীবন দিব আর না হয় জিতে আসবো। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং হরিরামপুর বিধানসভার জন্য, আমি যেন জিতে আসতে পারি। আসসালামু আলাইকুম। নমস্কার, সালাম, আদাব প্রত্যেকের প্রতি আমার রইল। আপনারা অনেক দূর থেকে এসছেন। আজকে যার ডাকে এখানে একটা পুরাতন দল করতাম আমি মুর্শিদাবাদ জেলায় 2007 সাল থেকে, তৃণমূল কংগ্রেস। এবং গত বোর্ডেও আমি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার এখনো সেক্রেটারি হয়ে আছি, বর্তমানে ছিলাম, আজকের পর থেকে আর সেটা নেই। সুতরাং হুমায়ুনদা আমার দাদা, আমার ছেলে ওনাকে মামু বলে ডাকেন। এবং আমাদের দীর্ঘদিনের 2012 সাল থেকে উনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু ওনার সঙ্গে ছিলাম। কিন্তু উনি বিগত দিনে যদি অন্য পার্টি করেছিলেন, কিন্তু আমি সেই সময় উনি আমাকে কোনোদিনও বলেননি আসার জন্য এবং আমিও কিন্তু ওনার সঙ্গে যাইনি। কিন্তু আমার মনে হয়েছে আমরা যেমন 2007 সাল থেকে 11 সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল তখনও আমাদের চাওয়া পাওয়ার যেমন কিছু ছিল না। আজকে যখন দাদা আমাকে, আমি জানতাম না যে এত বড় সভায় দাদা আমাকে এত বড় গুরু দায়িত্ব দেবেন, আমি জানতাম না মুর্শিদাবাদ বিধানসভায় আমাকে কন্টেস্ট করতে হবে। তবে আজ থেকে আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলাম, আমাকে মুর্শিদাবাদ বিধানসভায় লড়তে হবে। কিন্তু একটা কথা, আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা যেভাবে দাদার পাশে থেকেছেন আমার পাশেও আপনাদেরকে প্রত্যেককে কিন্তু চাই। কি আপনারা থাকবেন তো? আপনারা থাকবেন তো? ওই আমাদের যিনি সঞ্চালক মহাশয় ছিলেন আছেন, উনি একটা কথা বলছিলেন, সেই কথাটাই আমি বলছি যে পৃথিবীটা হোক মানুষের, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে। এটাকেই পাথেয় করে আজকে আমি ব্রাহ্মণ পরিবারের, আমার নাম মনীষা পান্ডে, আমি ব্রাহ্মণ পরিবার থেকে আজকে হুমায়ুনদার দল করেছি। অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল, আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল? এটা সেকুলার দল, সবাইকে নিয়ে চলার দল, সবাই
আগামী দিনেও আমরা একটা পরিবারের মতো থাকবো।